বাসায় শুধুমাত্র একটা বেগুন থাকলে এরকম মজার একটা তরকারি করে ফেলা যায়। আর বেগুনের এই তরকারিটা যদি একবার খান অন্য বেগুনের তরকারি সব ভুলে যাবেন, এতটাই মজা হয়। আর যারা বেগুন ভাজি খেতে পছন্দ করেন কিন্তু তরকারি খেতে পছন্দ করেন না, তারা বেগুনের এই তরকারিটা অবশ্যই পছন্দ করবেন, আমি কথা দিচ্ছি। আর এইটা বানানো যতটা সহজ, খেতে তার চেয়ে বেশি মজা। একবার যদি বানান বারবার বানাতে মন চাইবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানিয়ে ফেলা যায় বেগুনের এই তরকারিটা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এখানে আমি 2টা বেগুন নিয়ে নিয়েছি। বেগুনগুলোকে আমি দেখতে পাচ্ছেন কীভাবে কেটেছি, একটু মোটা করে কেটেছি। একটু মোটা মোটা করে কাটলে দেখা যায় যে এটা খেতে ভালো লাগে। তারপরে দিয়ে দিয়েছি সামান্য লবণ, দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো এবং দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। দিয়ে সুন্দর করে বেগুনটাকে ম্যারিনেট করে রেখে দেবো। আর এটা ম্যারিনেট করে রেখে যদি কিছুক্ষণ রেখে দেন 20 থেকে 30 মিনিট, সেই ক্ষেত্রে বেগুনটা ভাজার ক্ষেত্রে তেল অনেকটাই কম লাগে। তো চেষ্টা করবেন বেগুনটা ম্যারিনেট করে রাখার, এতে করে ঝাল মশলাটাও ভিতরে চলে যাবে, খেতেও মজা লাগবে। তো ম্যারিনেট করার পরে আমি এখানে 15 মিনিট পরে বেগুনটাকে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন কতটুকুন তেল দিয়ে ভেজে নিচ্ছি। আর বেগুনটা কিন্তু অনেক কড়া করে বা একদম যেরকম শুধু খাওয়ার জন্য ভাজা হয় সেরকম করে কিন্তু করা যাবে না। বেগুনটা একটু লালচে লালচে ভাব হবে এবং সিদ্ধ হয়ে যাবে, এরকম অবস্থায় বেগুনটাকে ভেজে নিতে হবে। তো আমি দেখতে পাচ্ছেন যে একবার উল্টে পাল্টে দিচ্ছি। আর বেগুনটা অবশ্যই চেষ্টা করবেন এরকম করে মাছ ভিতর থেকে একটু কাচিয়ে নেওয়ার, এতে করে যে তেল মশলা যে ভিতরে যে তরকারির গ্রেভিটা সেটাও ভিতরে যাবে আর খেতে অনেক মজা লাগবে। তো আমার বেগুনটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি যে কোন পর্যায়ে নিয়ে ভাজতে হবে। দেখেন আমি কিন্তু অনেক বেশি পোড়া পোড়া করিনি, একটু কালার এসেছে, ওই মুহূর্তে আমি এটা নামিয়ে রেখেছি। তারপরে বেগুন ভাজির যে তেল ছিল সেই তেলের মধ্যে আমি এক্সট্রা কোনো তেল অ্যাড করিনি, তার দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন, দিয়ে দিয়েছি ওই একটা রসুন থেতো করে সেটা দিয়ে দিয়েছি শুকনো মরিচ। আপনারা কিন্তু ঝালটা আপনাদের পরিমাণ মতো দিবেন। তারপরে দিয়ে দিয়েছি বড় সাইজে 2টা পেঁয়াজ বাটা। পেঁয়াজটা বেটে দেওয়ার পরে আমি এখানে চুলার ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে একদম পেঁয়াজের গন্ধটা যেন কাঁচা গন্ধটা চলে যায় সেই মুহূর্ত পর্যন্ত ভেজে নেব। নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিয়েছি চীনাবাদাম বাটা। তো এই রান্নাটা কিন্তু বিশেষত্ব কিন্তু এই চীনাবাদাম বাটা, যে নর্মাল যে বাসায় বাজারে বাদাম পাওয়া যায় সেই বাদামটাই কিন্তু দিয়ে আমি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো বাদাম দিয়েছি। দিয়ে কষিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে ঝোল দিয়ে দেবো। আর এই মুহূর্তে ঝোলটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, কে কতটুকুন খাবেন। আর অবশ্যই ঝালটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আমরা যেহেতু ঝাল একটু কম খাই, যার কারণে শুকনো মরিচটা একদমই কম ব্যবহার করেছি। আপনারা সেই ক্ষেত্রে কিন্তু কাঁচামরিচ দিয়ে রান্নাটা করতে পারেন। তারপরে এখানে দিয়ে দিয়েছি গোটা কয়েকটা রসুন, তারপরে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ দিয়ে ঝোলটা ফুটানো অবস্থায় এখানে দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো। আর আরেকটা কথা, যে এখানে বাদামটা কিন্তু আপনারা চাইলে বেশি ব্যবহার করতে পারেন, তবে এখানে কিন্তু অন্য কোনো বাদাম ব্যবহার করা যাবে না, এই চীনা বাদামটাই ব্যবহার করতে হবে যদি রান্নার আসল টেস্টটা পেতে চান। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই চীনা বাদামটাই ব্যবহার করতে হবে। তো এটাকে ঝোলটাকে নাড়াচাড়া করে নেব। আগে কিন্তু এখানে কোনো প্রকার আগে থেকে যে বেগুনটা ভাজি করে রেখেছিলাম সেটা কিন্তু অ্যাড করা যাবে না। কিছুক্ষণ রান্না করে নিয়ে এটাকে আমি ঝোলটা ফোটার জন্য এখানে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিয়ে রান্না করে নেব। ঝোলটা যখন অনেকটাই কমে আসবে, দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসেছে, এই মুহূর্তে আগে থেকে যে বেগুনগুলো আমি ভেজে রেখেছিলাম সেই বেগুনগুলো এখানে একে একে যোগ করে দেব। আর বেগুনটা হতে থাক, আর কিছু কথা বলে নেই আপনাদের সাথে। অনেকে আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু কোনো প্রকার লাইক কমেন্ট করেন না, তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব যে একটা লাইক এবং একটা কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে দিবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিও দেখতে পারেন সকলের আগে। তো কথা বলতে বলতে আমার কিন্তু বেগুনগুলো দেওয়া হয়ে গিয়েছে। আর এই বেগুনটা দেওয়ার পরে কিন্তু অনেক বেশিক্ষণ রান্না করতে হবে না, বেগুনটা দিয়ে একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিলে হয়ে যাবে। এখানে আমি কাঁচামরিচটা মাঝখান থেকে ফালি করে দিয়ে দিয়েছি, যাতে একটু ঝালটাও বের হয়ে আসে এবং গন্ধটাও আসে। আপনারা চাইলে কিন্তু গোটা কাঁচামরিচও দিতে পারেন, যেহেতু আমি ঝালটা কম ব্যবহার করেছি যার কারণে কাঁচামরিচটা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি। তারপরে ঝোলটা ফুটানো, একটু ঝোলটা কমিয়ে নিলে দেখেন রান্নাটা কতটা সুন্দর হয়েছে। বাসায় অবশ্যই বেগুনের এই তরকারিটা একবার করে খাবেন, দেখবেন যে ফ্যান হয়ে যাবেন, বেগুনের অন্য সব তরকারি ভুলে যাবেন। আর যদি বেগুনের তরকারি পছন্দ না করেন, অনেকে আছে যারা বেগুনের তরকারি পছন্দ না করে, তারা এই তরকারিটা খেলে আর বেগুন ভাজি যে শুধু সেটা খেতে চাইবে না, বারবার এই তরকারি বাদাম বেগুনটাই খেতে চাইবে। তো এই বাদাম বেগুনটা অনেক পুরাতন একটা রেসিপি, বাংলাদেশেরই একটা রেসিপি। অনেকে দেখা যায় যে আপনাদের দাদি নানি হোক, তারপরে হচ্ছে এরকম কেউ থাকলে জিয়ে দেখবেন যে আগের সময় এরকম বাদাম বেগুন রান্না করা হতো। আর এই যখন রসুন দিয়ে যখন এই বাদাম বেগুনের ঝোলটা দিয়ে যখন ভাতটা মুখে দিবেন, মাশাল্লাহ। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিও আর বেশি বড় করব না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে রান্নার আরও একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।